নমস্কার বন্ধুরা, আমি পামেলায় চলে এসেছি আজকে একটি শীতকালীন সব কিছু সবজি দিয়ে সাথে চিকেন দিয়ে একটি অসাধারণ স্টু রান্না করে দেখাতে। এই স্টুটা অসম্ভব সুন্দর খেতে হয় আর বাচ্চাদের জন্য সবথেকে হেলদি একটি স্টুয়ের রেসিপি। আপনাদের বাড়িতে কিন্তু বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই এরকমভাবে স্টু করে খাওয়াতে পারেন, যদি না সবজি খেতে পছন্দ করেন। অনেক ছোট বাচ্চাদেরই, আমার মেয়ে প্রায় 2 বছর থেকে কিন্তু এই স্টুটা মাঝে মধ্যেই ওকে করে খাওয়ানো হতো। যদিও তখন শুধুমাত্র স্যুপটুকুটাই দেওয়া হতো, কোনো সেরকম সবজি তো খেতে পারতো না, তবু স্যুপটাই খেলেই কিন্তু অনেকটাই উপকারী, যেহেতু এতে অনেক কিছু সবজি দিয়ে এটা বানানো হয়। তো এখন তো 2.5 বছরের ওপর থেকে কিন্তু ও সবটুকুটাই খেতে শিখে গেছে, তো সবটুকুটাই কিন্তু এখন মোটামুটি পারে। তাই এই স্যুপটা কিন্তু যাদের বাড়িতে 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সব থেকে একদম ভালো দুর্দান্ত রেসিপি। এখন অনেক বাচ্চারা নয় শাক মোটে খেতে পছন্দ করে না, চিকেনটা বেশি পছন্দ করে। তাই জন্য যদি এইভাবে চিকেনের সঙ্গে সবজি মিশিয়ে যদি স্টু করে দেওয়া যায়, তা আবার ঘরেতেই সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা, তো তাহলে কিন্তু মন্দ হয় না। তো পুরো রেসিপিটি দেখুন। এখানে একটা গোটা চিকেন নিয়ে এসছে, তাই জন্য তার থেকে যে একদম যে বোনলেস আর কি, একটুকু হাড় থাকবে না, তো সেরকম পিস থেকে কিন্তু সেইভাবে কিন্তু চিকেনটা বার করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু দোকানে এইভাবে বলতে পারে যে শুধুমাত্র যে মাংস পাওয়া যাবে বোনলেস আর কি, থাই দিকে, তো সেরকমভাবে কিন্তু কেটে নিয়ে আসতে পারেন। আর নাহলে বাড়িতে নিয়ে এসে এরকমভাবে কাটতে হবে। কেটে ছোট ছোট করে কিন্তু পিস করে নেবেন। দেখতেই পেলেন কী কী সবজি লাগছে: বিম কড়াই, গাজর, ফুলকপি, পালং শাক, আমাদের এখানে পেঁয়াজ পাতা পাওয়া যায়। আর আপনি যদি পেঁয়াজ কলি দিতে চান তো পেঁয়াজ কলি, পেঁয়াজ, আদা, একটু রসুন আর আদাটা যদি ওরকমভাবে একটু থেঁতো করে দিতে পারেন, সেটা কিন্তু আরও জিনিসটা খেতে স্বাদ আনবে। যেহেতু এটা স্যুপ রান্না হচ্ছে, তাই কিন্তু খুব ভালো লাগবে। তাই জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর সাথে কিন্তু 4 থেকে 5টার মতন দাদাভাই পা নিয়ে এসেছে, এটাও কিন্তু স্যুপেতে দেওয়া হবে। একটু লবণ দিয়েই কিন্তু এটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। চিকেনটা দেখলেন কতটা অল্প নেওয়া হয়েছে। এরপর কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু শুরু। প্রথমে কিন্তু সাদা তেল দিয়ে তারপর একটু জিরে আর তেজপাতা কিন্তু ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। ফোড়ন দেওয়ার পরেই ওই যে থেঁতলে রাখা কিন্তু যে রসুন কুচিটা, সেইটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এটা একটুখানি তেলটার সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নেওয়া হবে। 1 মিনিট মতন থেকে 1.5 মিনিট মতন ভাজলেই বন্ধুরা হয়ে যাবে। আর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছে কিন্তু আমার বড়মশাই, যেহেতু একজন শেফ, তাই এই সব রান্নার দিকে কিন্তু খুবই উনি পারদর্শী। আর এই যে দেখুন, পেঁয়াজ যে পাতাটা নেওয়া হয়েছিল শেষের দিকে অংশটুকুটা, তো সেই শক্ত মতন একটা অংশ থাকে, তো সেইটা আর পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। তারপর এই কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। যদি চান তো কাঁচা লঙ্কা আরও কমিয়ে দিতে পারেন। যদিও বা এখানে পরিমাণটা অনেক, কাঁচা লঙ্কা সেরকম ঝাল নেই, তাই জন্য আমরা এখানে 6 থেকে 7টা মতন কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আদাটা বাটা ছিল, আদা বাটা দিলাম। চাইলে কিন্তু আপনারা আদাটাও ওরকমভাবে থেঁতলে বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু দিতে পারেন। তারপরে এই যে সবগুলো কিন্তু একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু অল্প তেল দেওয়া আছে, যেহেতু একটা হেলদি বাচ্চাদের জন্য রেসিপি, বাচ্চাদের জন্য স্টু বানানো, বা বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে, বয়স্ক থাকে, তাদের জন্য এই স্টুটা কিন্তু অবশ্যই একটা খুব দুর্দান্ত রেসিপি। এখনই পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি নেড়েচেড়ে 2 মিনিটের মতো নেড়েচেড়েই কিন্তু দিয়ে দিতে হবে চিকেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদমই সাদা সাদা আছে, কোনো রকমই লাল বা কোনো রকম ভাজা কিছুই নয়। যেহেতু একটা স্টু রেসিপি হচ্ছে, তাই জন্য এইরকম পর্যায়েই কিন্তু আপনাদেরকে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে 2 মিনিট নেড়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে হবে সব রকম কিন্তু এই যে সবজিগুলো। প্রথমে কিন্তু শক্ত যে সবজি, যেমন আলু, তারপর গাজর, পেঁয়াজ কলি, ফুলকপি, এইগুলো দিয়ে দেওয়া হলো। লাস্টে কিন্তু পাতাটা দেওয়া হবে। তারপরে একটুখানি জলও দিয়ে দেওয়া হলো। প্রেসার কুকারে করার কারণ তাড়াতাড়ি বেশ হয়েও যাবে। আর দেখুন অল্প অল্প করে সবজি দিতেই কতটা হয়ে গেছে। এটা কিন্তু অনেকজন বাড়িতে সংখ্যক থাকলে কিন্তু তারা কিন্তু সকলে মিলে এই স্যুপটা কিন্তু খেতে পারবেন। খুব সুন্দর খেতে হয়।
আপনারা চাইলে কিন্তু আরও ঝোল রাখতে পারেন, তবে আমরা এতটুকুটাই জল দেব। এরপরে কিন্তু পালং শাকটা, ধুয়ে রাখা পালং শাকটা বন্ধুরা দিয়ে দেবো। শীতকালে যেহেতু এই সব সবজিগুলোই খুব ভালো পাওয়া যায়, সব জায়গাতে অ্যাভেলেবেল, তা কিন্তু খুঁজতে আপনাদের একটুকু অসুবিধা হবে না। এখানে এই যে পেঁয়াজ পাতা এবং পালং শাকটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এরপরেই কিন্তু আপনারা দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি শীতকালেতে একটা দিলে তার একটা আলাদাই রান্নার মাধুর্য বা সেন্ট এনে দেয়, তা কিন্তু অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা সবজি কিন্তু কোনো না কোনো ভিটামিন লুকিয়ে আছে, তা কিন্তু আমাদের শরীরে গেলে তা অনেক মাত্রায় কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভালো দিকে বৃদ্ধি পাবে। এই যে দেখুন, এবারে কিন্তু ধনেপাতা কুচিটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এরপরে এই যে সেদ্ধ করে রাখা কিন্তু চিকেনের পাগুলো আমাদের দিয়ে দিতে হবে। স্বাদ অনুসারে আন্দাজ মতন লবণটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে পাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন এই পর্যায়ে এসে গেছে রং। তো এখনই কিন্তু আমরা এগুলো অ্যাড করে নিলাম। এবার একটু চেপে চেপে কিন্তু ভালো করে দিয়ে দিতে হচ্ছে, কারণ আমাদের যেহেতু কুকারটা একটু ছোট সাইজ হয়েছে তাই জন্য। তো দেখুন, এবারে কিন্তু প্রেসার কুকারের মুখটা এঁটেই সিটি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন স্ট্রু। 4 থেকে 5টা মতন কিন্তু সিটি দিয়ে দেবেন, যেহেতু একটা স্ট্রু সব সবজিগুলো একদম পুরো গলে গলে টাইপের মতন যাবে, তার জন্য কিন্তু এখানে 4 থেকে 5টা আপনারা দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন চিকেনের পায়াগুলো ঠিক কতটা পরিমাণে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে। তো পরিবারের সকলের জন্য বানিয়ে খাওয়ান, খুব ভালো লাগবে বন্ধুরা। শীত তো প্রায় চলেই যাচ্ছে, চার আগেই কিন্তু বানিয়ে নিন। ধন্যবাদ।